মাত্র এক মাস আগে গত ৪ঠা অক্টোবর ভয়াবহ বন্যায় সব হারিয়েছিলেন উত্তরবঙ্গ এলাকার মানুষ। তবে আবারও আতঙ্কের রাতে ঘুম উড়ছে পোড়াঝাড় এলাকার বাসিন্দাদের। ঘূর্ণিঝড় মন্থার শক্তি কমলেও নতুন করে টানা বৃষ্টির জেরে ফের দুঃস্বপ্ন ঘনাচ্ছে তাদের জীবনে। বৃহস্পতিবার রাত থেকে উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় অবিরাম বৃষ্টি চলছে, ফলে ফুলে ফেঁপে উঠেছে একাধিক নদী। রাজগঞ্জ ব্লকের পোড়াঝাড় এলাকায় উদ্বেগে দিন কাটাচ্ছে সাধারণ মানুষ। চোখ মুখে ভয় আর অনিশ্চয়তার ছাপ নিয়েই কাটছে দিন। বাড়ি ঘর ছেড়ে অনেকেই স্থানীয় স্কুলে আশ্রয় নিয়েছেন। স্থানীয় বাসিন্দা সারথী বর্মন জানালেন, রাতে ঘুমোতে ভয় পাচ্ছি। গতবার বন্যায় ধান নষ্ট হয়ে গেছে, আবারও যদি জল বাড়ে তাহলে ঘরে খাওয়ার কিছু থাকবে না। আতঙ্ক আজকে তো একাদশী মা করছি ঠাকুরেরই, মানে গোপাল আছে বাড়িতে। ভয়ে আছেন কি যে এত বৃষ্টি পড়ে যাচ্ছে? আবার ভয় তো আছে, এখনো তো ধরো যে উপাসই আছি। ছেলেকে ভাত একটুখানি বানাই দিলাম, তাই আতঙ্কতে ভাতই খেতে পারলো না, যদি আবার জল ঢুকে যায়। হ্যাঁ, এই আতঙ্কের জন্যই তো এই অবস্থা আমাদের। ঘুমও হচ্ছে না, ঘুমও হচ্ছে না। এই রাতে অপারেশন করা মানুষ, কাল দুদিন থেকে তো রাতভর বৃষ্টি পড়ে যাচ্ছে। হ্যাঁ, একভাবেই তো হচ্ছে দূরের থেকে। এদিন এলাকা পরিদর্শন করে রাজগঞ্জ ব্লকের বিডিও প্রশান্ত বর্মন, জেলা পরিষদ সদস্য মনীষা রায় ও প্রশাসনের অন্যান্য আধিকারিকেরা তারা আশ্বাস দিয়েছেন, প্রয়োজন হলে প্রশাসনের পক্ষ থেকে ত্রাণ শিবির খোলা হবে এবং সাহায্যের ব্যবস্থাও করা হবে। তবে মানুষের মনে মাত্র এক মাস আগে ঘটে যাওয়া দিনগুলি এখনো দগদগে। গত ৪ঠা অক্টোবরের সেই রাতের স্মৃতি ছিল ঠিক এতটাই ভয়াবহ, যখন এক রাতের জলে সব হারাতে হয়েছিল শতাধিক পরিবারকে। স্থানীয়দের কথায়, যদি বৃষ্টি না কমে তারা আর ঘরে ফিরবেন না। উত্তরবঙ্গের আকাশে ঘন কালো মেঘের ছায়া যেমন কাটছে না, তেমনি কাটছে না পোড়াঝাড়ের মানুষদের বুকের ভয়ও। ভয়ে আসি মানে আমার বাড়িতে মানে এমনি টিনের খড়ের ঘর, গত ইয়াতে তো বেড়া টেড়া একেবারে ফাঁকা হয়ে জলটা লেগেছে। ভাগ্য ভালো যে সামনে একটা পাকা ঘরের একটা ভিটি দিছি, ওই ভিটিটা যদি না থাকলে হয়তো ঘরটা পুরোপুরি শেষ। আমি ওই দিন ছিলাম। ব্যুরো রিপোর্ট, নোবেল বাংলা।